বলছেন আমি কোনো সরকার না, আমি ভাই এলাকার সন্তান, সবসময় জন্ম থেকে আপনাদের পাশে আছি। তো আজকে নতুন না, আমি একসময় কমিশনার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, ডেপুটি মেয়র ছিলাম। আজকে আল্লাহর রহমতে আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন প্রশাসক হিসাবে, এবং আপনারা যদি চান আগামীতে ইনশাআল্লাহ নির্বাচন করে মেয়র হতে চাই, আপনাদের সমর্থন চাই। জীবন আমার পাশে আছে, আমি জানি আপনার আমার এলাকার মানুষ, আমি আপনাদের এলাকার মানুষ। এই পরিষ্কার কথা, আমি সবসময় যা ছিলাম তাই আছি। ভাই আছে, ভাই আছে জি। আজকে আপনারা হুজুর বয়ান করেছেন এখানে, এবং সেগুলো যদি আমরা পালন করি এবং করতেই হবে। এই রমজানের এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার, সারা বিশ্বে মুসলমানদের আজকে কি অবস্থা আমরা জানি, অস্থির অবস্থায় আমরা কাটাচ্ছি। আল্লাহর কাছে আমরা দোয়া করবো যাতে সব মুসলমান আরো শান্তিতে থাকতে পারি। আর সবচেয়ে বড় কথা উনি আরেকটা বলছেন যে ঘর গুছাইতেও সময় দিতে হবে। 17টা বছর আমাদের জীবনে চলে গেছে বিভিন্ন চড়াই উঠাই। আজকে নতুন সরকার এসেছে, আমাদের স্বৈরাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, সন্তান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে দায়িত্ব নিয়েছেন। এখানে দায়িত্ব নিলে 1 মাস 2 মাস বা 6 মাস 1 বছরে তো সবকিছু গুছানো হয়, অন্তত 2-3 বছর সময়টা খুব জরুরি। কাজেই রাজনৈতিক দলগুলোকে আমরা বলবো, সবাইকে বলবো, আপনার প্রতিবাদ করবেন, বিরোধিতা করবেন, অন্যায় হলে বলবেন, কিন্তু সময়টা দিতে হবে। ঘরটা গুছাইতে হবে, সবকিছু ধ্বংস হয়ে গেছে, তাকে আবার নতুন করে চালু করতে হবে। এই যে সিভিল কর্পোরেশন বললেন, বিশ্বাস করেন এই মাসে বেতন দিতে হলে আমার রেভিনিউ সেকশনে টাকা নাই, অন্য জায়গা থেকে টাকা এনে দিতে হবে। অর্থাৎ এমন একটা অবস্থায় আমরা আছি। তাই বলবো যে আজকে দেশটা আমাদের, আমরা যাতে সবাই মিলে মিশে ভালো থাকতে পারি। আর একটা প্রসেস যাতে আমরা ঠিক করতে পারি, একটা নির্বাচনের মাত্র একটা সরকার আসবে, আমার যদি আমার পছন্দ না হয়, খারাপ হয়, আবার আরেকটা নির্বাচনের মাধ্যমে সরকারটা পরিবর্তন হবে। অর্থাৎ এই সিস্টেমটা যদি আমরা রাখতে পারি, দেশে অনেক শান্তি আছে, অনেক শান্তি আছে। আর আমরা তো অলরেডি বলেই দিয়েছেন পরবর্তী নির্বাচন যে কোনো নির্বাচন সরকারের থেকে কেউ নির্বাচন করতে পারবে না, একটা নিরপেক্ষ সরকার থাকবে। এখানে এখানে তো কোনো অসুবিধার কিছু না। এই জন্যই বলবো যে আমরা যাতে ধৈর্যতা রাখি। আর আমি আজকে এখানে আপনাদের এখানে নামাজ পড়তে এসেছি, আমি জানি না আমি এখানে আমাদের সুযোগ্য কমিশনার কাউন্সিলর নির্বাচিত করেছিলেন, আরো এখানে আছে। আমি তার সাথে আলাপ করবো, আপনাদের এই তোমাকে কথা বলেছেন, কিন্তু অবশ্যই আমি তার সাথে আলোচনা করে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমি করার চেষ্টা করব। এখানে আমাদের নবনির্বাচিত একজন সংসদ সদস্য কিশোরগঞ্জের মানুষ থেকে নির্বাচিত হয়েছেন, অ্যাডভোকেট দালাল সেখানে আসছে পটিয়াদি এবং পাকুড়িয়ার নির্বাচিত সংসদ সদস্য, তাকে আমরা স্বাগত জানাই এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এই কাজটা যাতে দ্রুত হয়। কিন্তু আমি আসলাম চাইছেন আপনারা, ঠিক আছে, 5 লাখ টাকা আমি বলে গেলাম, ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।